বুধবার সকালে পৌনে 7টা নাগাদ সন্দেশখালীতে ফেরার তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি। তালা ভেঙে সকাল 7টা 45 মিনিট নাগাদ সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ঢোকে ইডি। ভাঙা হয় বাড়ির ভেতরের আরও একাধিক তালা। অবশেষে 1:30টা নাগাদ তল্লাশি অভিযান শেষে বেরিয়ে যান তদন্তকারীরা। ফেরার সময় শাহজাহানের বাড়ির দরজায় নোটিশ সাঁটিয়ে ফেরেন তদন্তকারীরা। কি লেখা রয়েছে সেই নোটিশে? রেশন দুর্নীতি মামলায় ডকুমেন্ট নিয়ে 29শে জানুয়ারি সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শাহজাহানকে। সূত্রের খবর, ওই দিনের মধ্যে হাজিরা না দিলে ফের কড়া আইনি পদক্ষেপ করবে ইডি। নির্দিষ্ট দিনে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং নিজস্ব পাসপোর্ট আকারের ছবি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। প্রায় 6.5 ঘন্টা তল্লাশি অভিযান সন্দেশখালীর ওই তৃণমূল নেতার বাড়িতে করে ইডি। সূত্রের খবর, একটি আলমারির পাল্লা খোলা ছিল, বাকি আলমারিগুলিতেও জামা কাপড় ছাড়া কোনো নথি বা অন্য কিছু পাওয়া যায়নি। এমনকি বাড়ির ভিতরে থাকা একাধিক সুটকেসের চেন খুলে গোয়েন্দারা দেখেন সেগুলি ফাঁকা। তদন্তকারী সংস্থার আশঙ্কা, পালিয়ে যাওয়ার আগে যাবতীয় নথি সরিয়ে ফেলেছেন সন্দেশখালীর ধৃত তৃণমূল নেতা। অর্থাৎ এক কথায়, আগামী 29শে জানুয়ারি সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা না দিলে শাহজাহানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ইডি।